আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি কোথায় আছেন এই বিষয়টা নিয়ে। সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়াগুলোতে আসলে তোলফাড়। আসলে এই বিষয়টা সামনে নিয়ে আসছে বিশেষ করে যুক্তরাষ্ট্রের সিএনএন এবং নিউ ইয়র্ক পোস্ট, এই সমস্ত সংবাদ মাধ্যমগুলো। এখন এগুলা আসলে উদ্দেশ্য প্রণোদিতভাবে এই বিষয়টা সামনে নিয়ে আসছে, কেননা তারা মনে করতেছে বা তাদের প্ল্যান অনুযায়ী হয়তো বা তারা অন্য কিছু করতে চাচ্ছে। কেননা তারা এই যে হঠাৎ করে যে যুদ্ধবিরতিতে আসলো, এই যুদ্ধবিরতির আড়ালে তারা অন্য কোনো প্ল্যান করতেছে বা করার পরিকল্পনা আছে। তারা হয়তোবা একদিকে যুদ্ধবিরতি আলোচনা বা যুদ্ধবিরতির কথা বলবে, অন্যদিকে ইসরায়েল যে ওই প্রতিপক্ষের উপরে হামলা করে, এরকম নজির অনেক আছে। এখন এই যে এই বিষয়টা সামনে নিয়ে আসে যে আয়াতুল্লাহ আলী খামেনি কোথায়, এই বিষয়টা সামনে নিয়ে এসে তখন করবে কি, যখন আয়াতুল্লাহ আলী খামেনির সামনে আসবে তখন দেখা যাবে হঠাৎ ইসরায়েল হামলা বা আমেরিকা হামলা করে বা আমেরিকার গুপ্তচররা হামলা করে আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করবে বা শেষ করে দিবে। সুতরাং এই কৌশল ইরান জানে, ইসরায়েলের যে এই সমস্ত কৌশল পুরনো কৌশল, সুতরাং এই সমস্ত কৌশল ইরান ধরে ফেলেছে। তাই ইরান তাদের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে সুরক্ষিত রাখার জন্য তারা নির্দিষ্ট স্থানে বা নির্দিষ্ট বাংকারে সেখানে সংরক্ষিত অবস্থায় তাকে রাখছে, এটা তাদের পক্ষ থেকে বলা হচ্ছে। সুতরাং এক্ষেত্রে যুক্তরাষ্ট্র সমর্থিত বা পশ্চিমা সমর্থিত মিডিয়াগুলো যতই তারা চুলকাইতে থাকবে, কিন্তু তাদের চুলকানিতে পা দিয়ে আয়াতুল্লাহ আলী খামেনি জনসম্মুখে আসবেন না বলে এটা আমরা বিশ্বাস করি। সুতরাং এখানে তাদের অর্থাৎ পশ্চিমাদের বা জায়নবাদীদের যে প্ল্যান, এই প্ল্যান খুবই ভয়ঙ্কর। তারা মুখে এক কথা বলে অন্তরে আরেক কথা। সুতরাং তারা মুখে যুদ্ধবিরতির কথা বলবে, কিন্তু আসলে তারা গোপনে গোপনে আবার বা পুনরায় ইরানে হামলার পরিকল্পনা করতেছে বলে অনেক বিশ্লেষক মনে করেন। এখন এই সমস্ত বিশ্লেষকদের যে সমস্ত ভাষ্য বা যে সমস্ত উপদেশ, এই সমস্ত উপদেশগুলো ইরানের মেনে চলা উচিত বলে আমি মনে করি। তার ভিতরে প্রধানতম যেন আয়াতুল্লাহ আলী খামেনি বা ইরান তার যে গোপন কৌশল বা যেই প্রস্তুতি, এটা সম্পূর্ণ রাখুক এবং আয়াতুল্লাহ আলী খামেনিকে নিরাপদের জন্য তাকে গোপনেই বা যে জায়গায় তিনি অবস্থান করছেন তাকে সেখানেই রাখা হোক। এখন এই ক্ষেত্রে দেখা যাবে যে পশ্চিমা সমর্থিত মিডিয়াগুলো আরও বেশি চুলকাবে, আরও বেশি নিউজ করবে, এবং এইগুলো দেখে আমাদের মতো যারা এই যে ছোটো ছোটো ইউটিউবার বলেন বা ছোটো ছোটো এখানে যে সমস্ত গ্রুপগুলো আছেন, এরা দেখবেন এই সমস্ত বিষয়গুলো নিয়ে ব্যাপক লেখালেখি করবে, ব্যাপক আলোচনা করবে। সুতরাং এই সমস্ত আলোচনা ইরানের কান না দিয়ে ইরানের উচিত তাদের যে রাষ্ট্রের যে ইসলামী রিপাবলিক অফ ইরান, এই ইসলামিক রিপাবলিক অফ ইরানের ভাষ্যমতে তাদের সর্বোচ্চ ধর্মীয় নেতাই কিন্তু আসলে রাষ্ট্রের মূল স্তম্ভ। সুতরাং এই সর্বোচ্চ ধর্মীয় নেতাকে তারা নিরাপদ রাখবে বা তাকে সম্পূর্ণ এখানে কি বলে যে নিরাপত্তা তারা দান করবে, এটা আসলে আমরাও মুসলিম বিশ্ব হিসেবে আমরাও চাচ্ছি এটা। সুতরাং ইরানের উচিত বা ইরান যে কৌশল এগোচ্ছে তাদের এই কৌশল বজায় রাখা উচিত। এখানে পশ্চিমাদের কথায় বা অন্যান্য কোনো ব্যক্তির কথায় কান না দিয়ে এখানে তাদের কৌশলে তারা আগানো উচিত বলে আমি মনে করি। তাই ভালো থাকবেন সবাই, দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ে। আর আমাদেরকে যদি আপনারা ফলো করতে চান তাহলে আমাদেরকে ইউটিউব এবং ফেসবুকে স্বপ্নচারীর কথা নামে, আর ইনস্টাগ্রাম ও টিকটকে এনায়েত হোসেন নামে আমাদেরকে দেখতে পারেন। এবং ভালো লাগলে শেয়ার করবেন এবং আপনাদের মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে লিখবেন। আসসালামু আলাইকুম।